जय श्री श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय भगवान श्री श्री राम कृष्ण देव की जय। जय स्वामी जी महाराज की जय। निशंक आश्रम बोधोदय लाइब्रेरी যেসব কর্মসূচি চলছে সেগুলি হলো অবৈতনিক শিক্ষাদান, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়, ছাত্রদের সামগ্রিক উন্নয়নের প্রচেষ্টায় যোগব্যায়াম, আধুনিক প্রযুক্তিবিদ্যা, শিল্প সংস্কৃতি, ধর্ম ও নীতিজ্ঞান বিষয়ক জ্ঞান প্রদান, আর কেরিয়ার ও প্রতিযোগী পরীক্ষার গাইডেন্স। আজকে 2008 সালে এই নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরি প্রতিষ্ঠা হয়। তখন থেকে এই কর্মযজ্ঞ চলছে। শিবজ্ঞানে জীব সেবা, স্বামীজির এই ভাবনাকে পাথেয় করে আমাদের এই কর্মসূচি গুরু মহারাজ শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ মহারাজের যে স্বপ্ন, যে সাধারণ মানুষের জন্য কিছু করা, সেই সব ছেলেদের জন্য, সেই সব শিশুর জন্য যারা পিছিয়ে আছে শিক্ষার জায়গায় অনেকটা, যারা অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে নেই, সুযোগ সুবিধার মধ্যে নেই, তাদেরকে আমরা শিক্ষা দান করে বা অন্যান্য বিষয় তাদেরকে তৈরি করে যাতে তারা বাস্তবে নিজেদের অস্তিত্বটাকে প্রতিষ্ঠা করতে পারে, সেই ভাবনা রেখে আমাদের এই কর্মযজ্ঞ। আমাদের গুরু মহারাজ সেই স্বপ্ন দেখেছেন এবং সেইভাবে আমাদের আদেশ করেছেন। আমরা সেই পথে এগোবার চেষ্টা করছি। ভবিষ্যতে আমাদের আরও কিছু বিশেষ পরিকল্পনা আছে। যদি ঠাকুরের কৃপা হয় আমরা সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করব। এটা নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরি অফিস রুম এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার। আপাতত ছোট করেই শুরু করা হয়েছে, ভবিষ্যতে আরও বৃহৎ পরিকল্পনা আছে। একটা ক্লাসরুম, এখানে ক্লাস 7, 8-এর ক্লাস হয়। আজকে ছেলেরা বাইরে প্রকৃতির কোলে পড়াশোনা করছে। আজকে ওদের একটা ক্লাস টেস্ট আছে, তাই জন্য মাস্টারমশাই ওদেরকে বাইরে নিয়ে গিয়ে একসাথে বসিয়েছেন। এখানে একটা বিশেষ সুবিধা, ছেলেদেরকে আমরা প্রকৃতির সাথে ইনভলভ করার চেষ্টা করি এবং প্রকৃতির মধ্যেই তাদেরকে, পঞ্চতত্ত্বের মধ্যেই তাদেরকে আমরা শিক্ষাদান বা অন্যান্য শিক্ষা দান করে দেওয়ার চেষ্টা করি। ক্লাস 5-6-এর ক্লাস হচ্ছে। কারণ 20-25 বছর আগে তার খুব বার ছিল, মানে 20-25 বছর আগে ছিল চাষের প্রথম দিকে অল্প দিচ্ছিল সার কীটনাশক। এখন কি হলো, আরো ক্লাস 6 ছেলেরা মাস্টারমশাই তাদের পড়া দিয়েছে, তারা নিজেদের পড়া করছে। ক্লাস 5 তাদের বিশেষ তারপরে দেয়, তারপর আরো অত বার ছিল না। এখন কি হচ্ছে, এখন কি বলছে বিজ্ঞানীরা, যে বলছে যে সার দিলে আমাদের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে শরীরে।
কেন সারগুলো আমাদের শরীরে গিয়ে কি করছে, ইমিউনিটি পাওয়ার কমিয়ে দিচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে শরীরে, তার জন্য কি বলছে সার দিতে বারণ করছে দেয়। এবং সার দেওয়ার কারণে কিছু ক্লাস মাটির 5 উর্বরতাও কি হচ্ছে, কমে যাচ্ছে। মাটিতে যে ছোট ছোট কোন বিষয়ে পড়ানো হচ্ছে? হ্যাঁ কোন বিষয়ে পড়ানো হচ্ছে? ওই চালের দাম 4 গুণ মানে সাবজেক্ট পরিবেশ বিজ্ঞান। আজকে পরিবেশ বিজ্ঞানে ক্লাস হচ্ছে। ক্লাস 5কে পরিবেশ বিজ্ঞান পড়ানো হচ্ছে। এটা ক্লাস 7-8-এর ক্লাস হচ্ছে। 7-8-এর স্টুডেন্টরা আজকে এদেরকে মাস্টারমশাই প্রকৃতির মাঝখানে নিয়ে এসে ক্লাস করাচ্ছেন। আজকে এদের একটা ছোট ক্লাস টেস্ট হচ্ছে, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স বিজ্ঞানের আজকে পরীক্ষা হচ্ছে। মাস্টারমশাই পরীক্ষা নিচ্ছেন। কিছু কিছু ছেলের পরীক্ষা হয়ে গেছে, কিছু কিছু ছেলে পরীক্ষা দিচ্ছে। টাইম ওভার হয়ে গেছে, এবার মাস্টারমশাই তাদের থেকে ক্লাস উত্তরপত্র নিয়ে নিচ্ছে। আমরা এই প্রকৃতির মাঝখানে ছাত্রদেরকে এখানে শিক্ষাদান করার চেষ্টা করি, যাতে এরা প্রকৃতিকে চিনতে পারে, প্রকৃতিকে জানতে পারে, পঞ্চতত্ত্বের যে ঊর্জা, সেই ঊর্জা তাদের মধ্যে যাতে প্রবেশ করে। এটা কোন ক্লাস? পরীক্ষা হয়ে গেছে? কি পরীক্ষা হলো? হ্যাঁ বিজ্ঞান। জোরে বলো। বিজ্ঞান ভালো হয়নি মনে হচ্ছে? ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর এটা কোন ক্লাস? 7 হয়ে গেছে পরীক্ষা? আচ্ছা, কেমন হয়েছে তোমাদের পরীক্ষা? আচ্ছা, সেটা তো খাতার নাম্বার দেখলেই বোঝা যাবে। আর মাস্টারমশাই কী বলছেন? সেটা ঠিকঠাক পরীক্ষা দিয়েছে? হ্যাঁ, পড়াশোনা করছে? বাহ, ভেরি গুড। ভালো করে পড়াশোনা করো, মাস্টারমশাই কথা শোনো। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে পড়াশোনা করে না গাড়ি ঘোড়া চড়ে না। মন দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে ক্লাস 10। এবারে এরা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে। অঙ্কের ক্লাস হচ্ছে। মাস্টারমশাই খুব সিরিয়াসলি ছাত্রদেরকে অঙ্ক বোঝাচ্ছে, ছাত্ররাও খুব মন দিয়ে বোঝার চেষ্টা করছে। তাহলে এটা হলো সমাধিখণ্ড। এবার কি করব? কিছু ছাত্র আজকে অনুপস্থিত আছে। এই যে এখানে মাপটা নিয়ে, এই ওবিন এই সমাধিখণ্ডকের মাপটা নিয়ে, অর্ধেকের মাপটা নিয়ে এখান থেকে একটা অর্ধবৃত্ত হলো। এবার দেখ, এই যে রেখাংশ, এই যেখানে ছেদ করেছে, এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু, আমাকে একটা স্পর্শ অঙ্কন করতে বলেছে। তো একটা স্পর্শ অঙ্কন করতে বলেছে বলে অর্ধবৃত্ত করলাম। যদি বলতে দুটো স্পর্শ অঙ্কন করতে, এটা সম্পূর্ণ বৃত্ত করতে হবে। এই যেখানে শেষ করেছে এই বিন্দু, এই বিন্দু। আমরা এবার ক্লাস 9-এর ক্লাসে যাব। ক্লাস 10, এইবার ক্লাস 9-এর ঘরে যাব। 9-এর আজকে বাংলা, আজকে ক্লাস, এটা হচ্ছে ক্লাস 9-এর ক্লাস। 9-এর ছেলেরা আজকে ওদের বাংলা ক্লাস। বাংলার মাস্টারমশাই বাংলা পড়া দিয়েছে, পড়া নিচ্ছে। ছেলেরা পড়াশোনা করছে মাস্টারমশাই? আশা করি পারবে বললো সবাই। কিরম পড়ছে ছেলেরা? পড়ছে, আগের থেকে একটু বেড়েছে। আগের থেকে একটু উন্নতি হয়েছে? চেষ্টা করছে? চেষ্টা করছে। যাক, আজকে সব ছেলেরা এসেছে, ছাত্ররা? হ্যাঁ, সবাই এসেছে। অনুপস্থিত কেউ আজকে কামাই করেনি? একজন? বাহ, ভেরি গুড।
দেখি তোমাদেরকে একটু দেখি, কিন্তু তাকাও, এর মুখটা দেখি, এত সুন্দর সুন্দর মুখটা, কত সুন্দর দেখতে। বাহ, ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, আরও মুখটা দেখে চকচক করে। বাবা, এটা তো বেশ সুন্দর দেখতে। কে, এর নাম কি? আরে বাবা, ঠিক আছে। এটা কে? অরিজিৎ সিং না অনিমেষ সিং? ও, এটা কি অভিক? বাহ, সব পড়াশোনায় মনোযোগ দিয়েছে, খুব ভালো কথা। এটা কে? ওরে বাবা, দেবচন্দ্র, খুব মন দিয়ে পড়ছে। বাহ বাহ বাহ, ভেরি গুড সাইন। আমাদের এই ঘরেতে মাসে একদিন করে হোমিওপ্যাথিক ডাক্তার আসেন বালি থেকে, এবং আমরা গ্রামের আশেপাশে গ্রামের মানুষকে আমরা কিছু পরিষেবা দিই। খুবই যৎসামান্য ওষুধের দামটুকু নেওয়া হয়, তার বিনিময়ে আমরা প্রায় বিনা পয়সাই বলতে পারা যায় আমরা সেই পরিষেবা দিই।